ইদানিং কালে দেখছেন একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করছে, ইসলামকে তারা বিক্রি করছে। ঘরে ঘরে গিয়ে কি অফার দেয় জানেন? বলে ভাই যদি আমাদেরকে ভোট দেন তাহলে জান্নাত কনফার্ম। নাউজুবিল্লাহ। যারা ইসলামকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে বলেন? কখনোই না। বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আমরা শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি। ইসলামকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা রাজনীতি করি। আমরা একটি মুসলিম দেশ, সেই মুসলমানদের ভিতরে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা প্রকৃত মুসলমান সেটা অবশ্যই তারা বুঝেন, তারা অনেক সচেতন রয়েছেন। কারো ষড়যন্ত্রে, কারো বিশৃঙ্খলার মাধ্যমে যারা অপচেষ্টা করছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, কিভাবে বানচাল করা যায়, আপনারা যদি সতর্ক থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোনো ষড়যন্ত্র কেউই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে পেছাতে পারবে না ইনশাআল্লাহ। যে আমাদের কামরুল সাহেব হয়তো একটু ক্ষোভ নিয়ে বলেছেন যে অনেক জায়গায় বলে দিয়েছে, অনেক জায়গায় করে দিয়েছে। দেখেন 300টি আসন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে 300টি আসনের যে যোগ্য, যে রাজপথের সাহসী কর্মী, যিনি একজন সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি, যিনি দলের জন্য নিষ্ঠাবান, যিনি দলের জন্য একজন কর্মী বান্ধব নেতা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সবসময় এই ধরনের নেতাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং সর্বোচ্চ গুরুত্ব দেন। আমি বিশ্বাস করি যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। অল্প কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি, আল্লাহ পাক যদি তকদিরে রাখে, আল্লাহ পাক যদি কবুল করে, ইনশাআল্লাহ আপনাদের এই কালুখালী, পাংশা এবং বালিয়াকান্দি থেকে, রাজবাড়ী 2 আসন থেকে আমাদের হারুনুর রশিদ হারুন ধানের মার্কা নিয়ে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। প্রতিটি মুহূর্তে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তিনি রাজপথে প্রতিটি কর্মসূচি তিনি পালন করেছেন। এবং একটু আগে আমাদের সদস্য সচিব কামরুল আলম সাহেব বলার চেষ্টা করেছেন যে শুধু বিএনপি না, ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক বলেন, অঙ্গ সংগঠন যারই কোনো প্রোগ্রাম হোক না কেন, তিনি সশরীরে উপস্থিত হয়ে সেই কর্মসূচিটুকুকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। 2014 সালের 5 মার্চ যখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ মুহূর্ত, সেই মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার আদর্শকে ধারণ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে 2014 সালের 5 মার্চ যোগদান করি। এবং সেই যোগদানের পর থেকে যে মানুষটি আমার সাথে একদম প্রথম দিন থেকেই ছিল, সেই মানুষটি হচ্ছে হারুন ভাই। কারণ আমি যখন রাজনীতিতে একদম আনকোড়া একজন ফুটবলার মানুষ রাজনীতির কি বুঝে, এরকম অনেকেই বলেছে।
তো তখন এই পথ চলতে চলতে হারুন ভাইয়ের মতো যারা আমার সহযোদ্ধা ছিলেন, সফর সঙ্গী ছিলেন দীর্ঘ এই পথ চলায়, হারুন ভাই যে কথাটি আমাদের রিয়াজ বলার চেষ্টা করেছে যে গত 17 বছর, মানে যদি আমি রাজনীতির জন্য কোনো পাগল মানুষ বলি তাকে হারুন ভাইকে বলতে হবে। এবং তিনি এই যে দেখেন আজকে সারাদিন না খাওয়া, এই যে মাত্র খাচ্ছে দেখলাম, সারাদিন না খেয়ে সকল নেতা কর্মীদেরকে তিনি খাইয়ে, তিনি নিজে না খেয়ে কিন্তু সারাদিন ধরে সেই সকাল থেকে, আমি সেই যখন থেকে ঢুকলাম, এটা বোধহয় কালুখালী ছিল বোধহয়, রাইট? কালুখালী হয়ে পাংশা হয়ে বালিয়াকান্দিতে আসলাম। এই যে নেতা কর্মীদের যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে হারুন ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি বিশ্বাস করি আজকের যে হারুন ভাইয়ের প্রতি যে এই এলাকার মানুষের যে ভালোবাসা, ইতিমধ্যে এই বার্তাটুকু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছে গেছে। প্রিয় নেতৃবৃন্দ,